তুই একটু আগে বলছিলি না হিন্দু ধর্মের সব ভজঘট জটিলতার কথা? সেই সব জিনিসকে যদি দূর করতে হয়, ভগবানের পথকে যদি সহজ সরল অনাড়ম্বর করতে হয়, তাহলে ওই পাগল গদাই ঠাকুরকেই আঁকড়ে ধরতে হবে। ওর মধ্যে একটা এমন সহজ সারল্য আছে আর প্রেম আর ভক্তির মিশেল আছে যে ও তোকে একটা কোথাও নিয়ে যাবেই। পুজো হয়ে গেল ওর মধ্যে? হ্যাঁ। কি করছো ভালো দাঁড়িয়ে? কেন? মাকে ভোগ খেতে দিয়ে তো একটু বসতে হয়। তুমি জানো না ছোট মা কিন্তু খুব রাগ করবে। হ্যাঁ করুক, সব তার ইচ্ছে মতো হবে নাকি? না তা নয়, কিন্তু চালু নিয়ম বলে তো একটা ব্যাপার আছে। যার নিয়ম তার কাছে, আমি এর বেশি পারবো না। আর তাছাড়া ধ্যান জপ অঞ্জলি নৈবেদ্য সবই তো আমি করেছি, শাস্ত্রাচারের কিছুই তো বাদ দিচ্ছি না। সে কথা কি আমি বলেছি? তাহলে শোন হৃদয়, আমি গদাইকে বলেছি, তুইও শুনে রাখ, ওই রক্তখাকি দেবীর পূজায় আমার ভক্তি আসে না। সর্বনাশ, এসব কি বলছো? যা সত্যি তাই বলছি, আমার কাছে কোনো লুকোচাপা নেই। আমি বৈষ্ণব, কৃষ্ণ পথচারী, জীবে প্রেম আমার ধর্ম। সেই আমার সামনে এখানে মন্দিরে রক্তপাত ঘটে, আমার সহ্য হয় না। আমি জনে জনে এই ব্যবস্থার আপত্তি করেছি, ঠারে ঠোরে মথুরবাবুর কানেও কথাটা তুলেছি, শুধু বলিটা বন্ধ হোক। কালিকা ঘরের কাজ সে নয় আমি চালিয়ে যাব, কিন্তু কেউ আমার কথা শোনেনি। উল্টে ওই ওই দেবী। তুই আমাকে ডাকছিস না কেন? আমার মন্দিরে বসে তুই কার কাছে উদ্ধার চাস? শোন, আমি নিত্য স্বরূপা, এই জগৎ আমারই মূর্তি, এই অখিল ব্রহ্মাণ্ড আমার ব্যাপ্তি। আমি পরম ব্রহ্মে নিত্য বিদ্যমান। তোর যদি আমার কৃষ্ণরূপে মন থাকে, তুই সেখানেই থাক। আমার পুজো তুই করবি না। আমাকে যে অবিশ্বাস করে আমি তার পুজো নিই না, আমি তোর পুজো নিই না, আমি তোর পুজো নেব না। কথা শুনিস, যদি না শুনিস তাহলে আচার বহির্ভূত সেবা অপরাধে তোর ভয়ঙ্কর ক্ষতি হবে। তোর সন্তানকে আমি টেনে নেব, তোর সন্তানকে আমি টেনে নেব। কি হলো, চুপ করে আছো কেন? ও হলো দাড়ি মামা। না, ও বোধহয় আমার মনের ভুল, আমার অবচেতন মনের কোনো দুর্বলতা। কিন্তু তা সত্ত্বেও এখানে কেউ কোনো ধর্মাচার শাস্ত্রাচার মানে না। যে যার নিজের ধ্যান ধারণা আর বুকের আবেগ নিয়ে পুজো বিধি পালন করছে। এসব কথা বলে কি লাভ বলো দেখিনি? তোকে বলছি, তুই শুনে রাখ, আমি আর কাউকে কোনো কথা বলবো না। যে যা পারে করুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। এসব অশিক্ষিত মূর্খ অশাস্ত্রাচারীদের সঙ্গে বিতণ্ডা তুলে
আমি আমি আমার মনের শান্তি নষ্ট করতে চাই না। তাছাড়া আমার দরকারই বাকি, যেখানে আমার নিজের পথ নির্দিষ্ট। যেমন চলছে চলুক, আমার তো দুবেলা নমনম করে অন্নভোগটুকু জুগিয়ে যাওয়া কাজ, সে আমি করে যাব। হলদারি মামা, মা কিন্তু এতে দোষ নেবে। নেক। মামা, তুমি জানো না কি? এখানে মা খুব জাগ্রত, সব শুনতে পাচ্ছেন। তাতে আমার কিচ্ছু করার নেই। আমি ঈশ্বরের অন্য কোনো রূপ মানি না। আমার কাছে শ্রীকৃষ্ণই পরম ঈশ্বর। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদির গোবিন্দ, সর্বকারণ কারণম। আমি ঈশ্বরের অন্য কোনো রূপ মানি না। আমার কাছে শ্রীকৃষ্ণই পরম ঈশ্বর। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদির গোবিন্দ, সর্বকারণ কারণম। এ আমার কথা নয়। ব্রহ্মসংহিতায় বলেছেন শ্রীকৃষ্ণই সচ্চিদানন্দ বিগ্রহ। তিনি সকলের আদি, তার কোনো আদি নেই। তিনি সকল কারণের মূল কারণ। এসব আমি পড়িনি। তা পড়বে কেন? তুমি তো তোমার ওই ছোট মামার শিষ্য, সেও এসবের ধার কাজ মারায় না। তা তোরা তোদের নিজেদের বোধেই আছিস, কারণ তোরা এই কুয়োটার মধ্যে জন্মেছিস। এই কুয়োটার বাইরে একটা পৃথিবী আছে, সেটা জানিস না, আর জানার চেষ্টাও করিস না। কি হলো? হাসছিস যে? তোমার কি গেড়ো হয়েছে তুমি জানো? হ্যাঁ, তুমি মশা হাতে খাওয়ার লাগছো। আমাকে এসব কথা বলে কি লাভ বলো দেখিনি, আমি সব কিছু বুঝি। হ্যাঁ, ও ছোট বরচাষ ঠাকুর, শুনতে পাচ্ছেন? কোথায় লুকিয়েছে? ও ছোট বরচাষ ঠাকুর, ছোট বরচাষ ঠাকুর, ও ছোট বরচাষ ঠাকুর, ও মাধব, কোথায় আপনি? এই যে রে, আমি ওপরে। এই তো। আরে কি হলো, জব সারা? না, জব তো করছেন না। আগে নয় জব টব করতে এখানে ঢুকতেন, আজকাল তো দেখছি এমনি পড়ে থাকে। রঘুবীরের আসনও পেতেছেন এই বাজারে। কেন, মন্দিরে জায়গা নেই? তা থাকবে না কেন, কিন্তু আমার জায়গা এখানেই। আমার যে এখন মহাবীর ভাব রে। শ্রীরাম